নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজ হচ্ছে বুধবার। তো কাল বৃহস্পতিবার আমাদের এখানে সব পার্লার বন্ধ থাকে। আর আমাদের শুক্রবার দিনকে একটা বিয়ের আবার নিমন্ত্রণ আছে। তা সেই জন্য বৌমাকে নিয়ে বেরিয়ে পড়লাম। সোনাকে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে ও দাদানের কাছে রেখে বৌমাকে নিয়ে আমি আর বৌমা বেরিয়ে পড়লাম বনগাঁয়। ওকে আইব্রুটা করাতে নিয়ে যাব আর কয়েকটা টুকিটাকি জিনিস কিনবো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় প্রায় 4টে বাজে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এদিকে বর্ষা বর্ষা ওয়েদার, কখন বৃষ্টি নামে। তো 1 ঘন্টা সোনাকে ওর দাদান ডাকতে পারবে। আর সোনা যা দুষ্টু, আমার তো ভয় লাগে যে ওর দাদান ডাকতে পারবে তো। এসেও শান্তি পাচ্ছি না, মনটা রয়েছে বাড়ির দিকে। তো দেখো, টোটো থেকে নেমে গেলাম। আমাদের বাড়ির থেকে টোটোতে করে বনগাঁ 12 টাকা ভাড়া, আর অটোতে করে 10 টাকা ভাড়া। তো বন্ধুরা, এখন যাচ্ছি ভাবলাম শপিং মলে। তো দেখো, শপিং মলের দিকে ছুটছি। রাস্তায় তো গিরি বৃষ্টি পড়ছে, আর ভিডিওটা করে দিচ্ছে আমার বৌমা। তো দেখো, চলে এসেছি। আমি মনে করেছিলাম যে একটা দোকানে যাব, তো আমার বৌমা বললো, মা চলো ওই শপিং মলটাতে যাই। তা বললাম চল। সেই জন্যই শপিং মলেই চলে আসলাম। তো শপিং মলে দেখো ঢুকেও পড়েছি। আর এই দুপুরবেলার টাইমটা না একটু ফাঁকা থাকে, কি বলো তো, বেশ ভালো লাগে। অনেকটা ভিড় হয়ে গেলে না খুব সমস্যা হয়, জানো তো। তো যাই হোক, দেখে কেনাকাটা করা যায় কিছু। আর সব থেকে কী বলো তো, ঢুকলেই না মনে হয় কি এটা দেখি ওটা দেখি, তাই না? আর এখন তো সেল চলছে সব জায়গাতেই, একদম 99 থেকে শুরু করে দেখো রেঞ্জগুলো ওখানে দিয়ে দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, সব রকম রেঞ্জের পাওয়া যাবে। আর আমার না একটা প্লাজো দরকার ছিল। প্লাজোটা ঠিক পছন্দ হলো না বন্ধুরা। মানে আমি যে প্লাজোটা চেয়েছিলাম সেরকম প্লাজো না আমি পেলাম না। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই একটা নিলাম। আর এদিকে দেখো, মনে হচ্ছে কি যে যেটাই দেখি মনে হচ্ছে একটুখানি হাত দিয়ে ওদেরকে একটু ছুঁয়ে আসি। আমার আবার এই স্বভাবটা আছে বন্ধুরা। যে কোনো দোকানে বলো আর শপিং মলে রাখো, নিই না নিই, আমার মনে হয় একটু সিটটা দেখি, কোয়ালিটিটা কেমন, বা একটু ছাপাটা কেমন। আর 1000টার মধ্যে মনে হয় আমার দুটো পছন্দ হয়। আমি কিন্তু এই কেনাকাটির ব্যাপারে খুব খুঁতখুঁতে বন্ধুরা। সব রকম জিনিস আমার পছন্দ হয় না। আমি সুতির জিনিস ভীষণ পছন্দ করি, সেটা কম দাম হোক কিন্তু সেটা সুতির হবে। আমার বৌমার সঙ্গে এটা নিয়ে আমার শুধু লেগে যায়। মানে আমাদের সোনার এত জামা, ওকে যদি পরাতে চায় আমি অমনি রেগে যাই যে না, বাচ্চাকে সবসময় সুতির জিনিস পরাবি, মানে ও তাতে একটু আরাম বোধ করবে। তো এই দেখো, এই প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছিল, নিচ্ছিলামও বন্ধুরা, নিয়েও নিলাম না। কি বলো তো, আমি না ক্যারি করতে পারবো না। এমনি বর্ষাকাল, তার মধ্যে এই যে কাদা লেগে যাবে, আর সব সময় ধরে ধরে হাঁটা সম্ভব না। আর আমার কোলে সোনা বেশিরভাগ সময় থাকে কোথাও গেলে, সেই জন্য। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, খুব তাড়াতাড়ি 8 তারিখে আমরা যাচ্ছি একটা জায়গায়, তোমরা জানতেই পারবে কোথায় যাব। সেই জন্য আমার একটা সাদা প্লাজোর খুব দরকার ছিল। তো দেখো, ঘুরতে ঘুরতে তো চলেই এসেছি শপিং মলের মধ্যেই। আর দেখতেই পাচ্ছ এখন একটা দুটো করে লোক ঢুকছে, খুবই ফাঁকা। তো এখান থেকেই গেঞ্জিগুলোকে একটু দেখছিলাম। গেঞ্জিগুলো দেখি কালার, আমার না কালার কী বলো তো, সাদা জিনিস আমাদের বাড়িতে আমার ছেলে আমার বর খুব পছন্দ করে। ওরা সাদা ছাড়া না কিছু জিনিসই যেন ওদের চোখে ভালো লাগে না। তো আমি দুটো লাইট কালারই নিয়েছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, আমার বৌমাটা গড় 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 করে উপরে উঠে যাচ্ছে। আর যাই হোক, ভালো লাগছে কিন্তু বলো দেখতে ওকে। আর এখানে দেখো বন্ধুরা, এগুলো না আমি একটু একটাকে নিয়ে একটু দেখতে গেছিলাম দামটা কত। কারণ কেনাকাটা আমার বর আর আমার ছেলেই করে, আমি একটু দামটা দেখার জন্য না তুলে নিয়েছিলাম। মানে কি বলো তো, সত্যি কথা বলতে কার কত দাম এটা না অভিজ্ঞতা আমার নেই। কারণ আমরা তো মার্কেটিং করি না, যত যা কিছু সব আমার ছেলে আর আমার বর। তো যখন একটু ঢুকি না, তখন খুব মানে দেখতে ইচ্ছা করে কোন জিনিসটার কোন কী রেঞ্জ আছে, সেই জন্য। আর তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে দিলাম, তোমরা সব কিছু দেখে নাও। এই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, জানো তো বন্ধুরা। দেখবে সবার বাড়িতেই এগুলো থাকে, কিন্তু তবুও না মনে হয় কি যে বেশ ভালো লাগে, দেখলেই মনে হয় যেন একটা কিনি। আর এই কিউট কিউট জামাগুলো দেখে না আমার সোনার ছোট্টবেলাটা মনে পড়ছে। এখন আর সোনার এই জামাগুলো হবে না, কিন্তু দেখো কি সুন্দর, খুব ভালো লাগছে। তো দেখো, এখানে আমার বৌমা ওপাশ থেকে খুঁজছে কী নেওয়া যায়, এপাশ থেকে আমিও একটু দেখছি। সেই বলে না, ঝাড়ে এসে ডোমকা না, এত জিনিসের মধ্যে না বন্ধুরা পছন্দ করাটা না একটা বিশাল ব্যাপার। তো যাই হোক,
এবার দেখো যেহেতু একটু ফাঁকা রয়েছে না, সেহেতু কিনতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সোনার জন্য একটু প্যান্ট দেখতে গেছিলাম, কিন্তু পছন্দই হচ্ছে না বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, যতই কেনাকাটা করি আর যাই করি, মন কিন্তু বন্ধুরা রয়েছে বাড়ির দিকে। কারণ সোনা উঠে গেলে ও সোনাকে রাখা কিন্তু সম্ভব নয়। আর বাইরে পড়ছে বৃষ্টি, এই দেখো টুকটুক করে লোক কিন্তু এখন ঢুকে পড়ছে, যেহেতু এখন একটু সন্ধ্যের দিক হয়ে আসছে। অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলাতেই সব ভালো লাগে শপিং মলগুলো, তাই না? কিন্তু আমাদের তো আর সময় হয় না, ছোট বাচ্চা নিয়ে আর এই বৃষ্টির ওয়েদার, দরকার ছাড়া বেরোনো তো হয় না। আর এদিকে দেখো এই সোনাটাকে দেখো কি সুন্দর। জানো বন্ধুরা, আমি নাকি এরকম মোটাসোটা ছিলাম, মা বলে 5 কিলো ওয়েট হয়েছিলাম আমি, আর আমার ছেলে হয়েছিল 3.5 কেজি। জানো তো, আমার নাতনি কিন্তু হয়েছিল 2 কেজি 800। তো দেখো ছোটো ছোটো বাচ্চারা কি কিউট, কি ভালো লাগছে। তারপরে না বন্ধুরা, শপিং মল থেকে বেরিয়েই চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে, আর এই দোকানটা নতুন হয়েছে। তো যাই হোক, পুজো আসলে নাকি বছরখানেক হবে বললো ওরা। তো যাই হোক, এবার দেখো এই দোকান থেকে কয়েকটা জিনিস নেব, তার আগে আমি একটু দেখে নিচ্ছিলাম কি কি আছে। তো এখান থেকে কয়েকটা জিনিস কেনার ছিল, সে কটাকে কিনে নিলাম। আর ওনারা এতক্ষণ ভাবছে আমি আর আমার বৌমা, মা আর মেয়ে। যখন শুনলো আমরা শাশুড়ি বৌমা বলছে, বাহ বেশ ভালো লাগছে, মানে আমরা গল্প করছিলাম, শুনে বলছে তোমাদের দুজনকে দেখে না খুব ভালো লাগলো জানো তো। তারপরে ওখান থেকে চলে আসলাম দেখো পার্লারে। আর বৃষ্টির মধ্যে না আমি একদম দোকানের বাইরেগুলো ভিডিও করতে পারিনি, মানে এত বৃষ্টি পড়ছে বন্ধুরা বাইরে। আমার বৌমাকে একদম বসিয়ে দিয়েছে, আর ওই দেখো চুপ করে বসে কেমন ভুরুটা তুলে নিচ্ছে। ও আবার না ভুরু তুলতে গেলে না একদম মানে তাকাতে পারে না, মানে ওর এত কষ্ট হয়। আমি যখন ওর ভুরুটা তুলে দিই না বাড়িতে, মানে কি বলবো, একটা ভুরু তুলে ওকে আধ ঘন্টা রেস্টে রাখতে হয়, এরকম একটা অবস্থা। এই দেখো পাগলি বৃষ্টির মধ্যে মিষ্টির দোকানে গেছিলো, কী নেবো বলো। তখন বললো মা গরম গরম সিঙ্গারা নিয়ে চলো বাড়িতে। এবার আমরা বাড়ির পথে রওনা হলাম। আর টোটোওয়ালাটা না খুব ভালো। বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, আর কি বৃষ্টি পড়ছে জানো না তো। আর এই দেখো আমার সোনা, ওকে তো রেখে গেছি ও দাদানের কাছে ঘুমাচ্ছিল, আমরা তো চিন্তা করছিলাম যে কি হবে। আর দেখো বাড়িতে এসে দেখি ঘুম থেকে উঠে এঘর ওঘর দৌড়োদৌড়ি করছে, আর আমরা ওর ভয়তে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম, তাই তো। আর আজকে না খুব মানে একটা কি বলবো বন্ধুরা, এই দেখো পুরো জানলা দিয়ে পুরো চিত হয়ে এত অবধি বের করে দিচ্ছে, গলাটা শুধু ঘরের ভিতর আর সব বাইরে। যদি পড়ে যায় মাথাটা, ওই জন্য ওই জানলায় ছোটো ছোটো ওই রডগুলো নিয়ে এসে, স্টিলের যে ইয়েগুলো হয় সেগুলো লাগে, ও স্টিলের ওই পাতিগুলো। ওরে চা খাচ্ছে শুনা। কি করছিস মনে আমার গায়ে ফেলে? তাহলে একটু সিঙ্গারা খাও আর চা খাও। সিঙ্গারা হবে না এখন মিষ্টি চা খাবে। গায়ে ফেলে আর খাই না। বাবা দাও, আর নেই চল আর নেই। এই যে আমার বৌমা গেছিল পার্লারে একটুখানি আইব্রো করতে, আর এই দেখো তারপরে গেলাম মলের থেকে কি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইটা কিনেছি আমার ছেলের জন্য, সব সময় পরার জন্য। আর এই দেখো এটা কিনেছি বাবুর জন্য, মানে আমার বরের জন্য। সোনার জন্য এই ড্রেসটা কেমন হয়েছে বলো, খুব সুন্দর। এর সাথে আবার সোনার এই যে এরকম একটা লেগিংস মতো আছে। আর কিনেছি সোনার এই গেঞ্জিগুলো,
গেঞ্জিগুলো আমার মানে নিতাম না, কিন্তু এত ভালো লাগলো আমার দেখে। দুটো পেন্টু কিনেছি সোনার, এই গেঞ্জি দুটোর সঙ্গে কিন্তু এটা সেট ছিল। আর আমার জন্য কিনেছি, মানে আমার না, আমার বৌমার দুজনেরই, এই দেখো ল্যাকমির এই ডাস্ট পাউডারটা আমার খুব ভালো লাগে, এটাই কিনেছি, ভীষণ ভালো লাগে জানো তো। এই দেখো সাজুনি চলে এসছে, দেখেছো? এই দেখো এই ডাস্ট পাউডারটা। আর এই যে একটা নেল পালিশ, আর এই এটা দাও, শিগগিরই দাও। এটা কোনোদিন ইউজ করিনি, দেখি দেখি সব ছাড়ো ছাড়ো। এটা দিল দোকান থেকে ল্যাকমিরই। কালারটা দেখাও নেল পালিশের। আর নেল পালিশের কালারটা দেখো, খুব সুন্দর কালার নেল পালিশের কালারটা। ঠিক আছে তো বন্ধুরা, টাটা।